জীবন থেকে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি যে একজন পুরুষকে কখনো বলতে হয় না যে আমাকে যত্ন করো, আমাকে গুরুত্ব দাও, আমাকে ভালোবাসো। আপনি যদি আপনার পুরুষের পছন্দের নারী হয়ে থাকেন তাহলে সে আপনার জন্য সব করবে। আর যে আপনাকে ভালোবাসে না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনার পিছনে কোনো এফোর্ট দেয় না, তারপরও যদিও আপনি এটা ভেবে বসে থাকেন যে হয়তোবা কোনো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে বলবো আপনার মুখে দুঘা দিয়ে আপনি ওখান থেকে বের হয়ে আসেন। কারণ আপনি ভুল ভাবছেন, কোনোদিনও কোনো কিছু ঠিক হবে না। কারণ আপনি তার পছন্দের নারী হতে পারেননি। আপনি তার কাছে অতটা গুরুত্বপূর্ণ না। যদি হতেন তাহলে আপনি বলার আগেই সে আপনার জন্য সব কিছু করত। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার শরীরটা এবং মনটা অনেক বেশি খারাপ ছিল। এই জন্য আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো আজকেও নাস্তা বানাবো সেটা কিন্তু সম্ভব হয়নি। তো আমি সকালবেলা শত চেষ্টা করার পরেও অসুস্থতার কারণে আর ঘুম থেকে উঠতে পারিনি। তো এই তো আমার শ্বশুর আসার সময় আমার শাশুড়ি মা ফোন করে বলে দিয়েছে, উনি সকালবেলা হাঁটাহাঁটি করতে গিয়েছিল, আসার সময় নাস্তা কিনে নিয়ে এসেছে। আর এই যে গতকাল রাতের ভাত ছিল, অল্প তরকারি ছিল, তো ওইগুলো মা একটু ভাতটা একটু পেঁয়াজ মরিচ দিয়ে গরম করে দিয়েছিল। আর এখানে এই তো অল্প করে নাস্তা নিয়ে আসছে, তো আমরা সবাই এখন নাস্তা করে নিচ্ছি। তো এই তো এখন আমি ভাবছিলাম যে কি রান্না করব। তো আমার কাছে মনে হয় যে একদম ঝটপট কোনো কিছু একটা যদি রান্না করার হয়, মানে কোনো ঝামেলা ছাড়া, যদি কোনো ঝামেলাবিহীন ঝটপট একটা তরকারি বা একটা ভাত রান্না করে ফেলা যায়, কিন্তু একটা তরকারি দিয়ে কিন্তু আর ভাত খাওয়া হয় না। তো মা বলে গিয়েছিল মুরগির মাংস রান্না করতে। তো আমি ভাবলাম যে মানে মুরগির মাংস, মাছ আরও অনেক কিছু রান্না করতে বলেছিল। তো আমি ভাবলাম যে শরীরটা যেহেতু ভালো না, তাই একটু বিরিয়ানি রান্না করে ফেলি। আর বিরিয়ানি রান্নাটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়, হ্যাসেল ফ্রি মনে হয়। তো আমি এই তো এখানে শুকনা মরিচ, জিরা, ধনিয়া, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, বিভিন্ন রকমের যে মশলাগুলো ছিল, তারপর রাঁধুনি মশলা, ওইগুলো আমার ঘরে ছিল। তো ওইগুলোই আমি ব্লেন্ড করে নিয়েছি। আর একটু বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখানে 2 কাপের মতন পেঁয়াজ হবে। তো আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম। তো তারপর বেশি অর্ধেক পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। তো এখন আমি খুব অল্প পরিমাণেই রান্না করব। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। রেগুলার বাসায় রান্না করার জন্য যে পিস করে ফ্রিজে রেখেছিলাম, ওইখান থেকেই বের করে নিয়েছি। আর এই তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে তারপর পেঁয়াজটা ভালো করে হালকা একটু আবার নতুন করে পেঁয়াজ দিয়ে হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে, তো তারপর আমি আলু আর মুরগিটা দিয়ে দিলাম। আর এখন আমি একটু জয়ত্রী একটু ছোট ছোট করে গুঁড়ো করে, মানে কেটে একদম ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আর আদা রসুন বাটার পর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে বেশি অর্ধেকটা মশলা, যেহেতু অনেকটা পরিমাণে মশলা হয়ে গিয়েছিল, তো আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিছি, মানে বেশি অর্ধেকটা দিয়ে দিছে যতটুকু গুঁড়ো করছিলাম। আর তারপর ওই যে একটু বাদাম ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওই বাদামটা দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এই তো ঘরে টমেটো সস ছিল, একটু দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় যে টমেটো সস যদি না থাকে তাহলে আমি একটা পাকা টসটসে টমেটো একটু ব্লেন্ডার করে দিয়ে দিই। এই তো তারপর আমি পরিমাণ মতো টমেটোটা দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর তারপর এই তো এখানে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। তো আমার ঘরের মধ্যে বিরিয়ানির মশলা ছিল, যেহেতু আজকে আমার ঘরে জয়ফল ছিল না, জয়ত্রী ছিল, একটু দিয়েছি। তো যেহেতু জয়ত্রী দিয়েছি কিন্তু জয়ফল দেইনি, জয়ফল ঘরে ছিল না। তো এই জন্য ভাবলাম যে জয়ফল না দিলে তো আর বিরিয়ানিতে ফ্লেভার আসবে না। অন্য মশলা যেমন তেমন বিরিয়ানিতে জয়ফল জয়ত্রী না দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে না। তো ঘরে যেহেতু বিরিয়ানির মশলা ছিল, তো সেই প্যাকেটের মশলা থেকেও আমি অর্ধেক পরিমাণে মশলা দিয়ে দিছি। আর এই তো এখন চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি। আর দিয়ে দিলাম 12-13টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো এখন বেশ অনেকটা পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো বিরিয়ানির মধ্যে গুড়
গুঁড়া দুধ, টমেটো সস, তারপর আলু বোখারা, কিশমিশ, আমি কিন্তু বাদামের সাথে কিশমিশও হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এই তো চালটাকে হচ্ছে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে, মাংসর সাথে। তো আমি হচ্ছে মাংসটাকে মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপর চালটা দিয়ে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একদম ঢেকে দিব। তো আমার আজকের বিরিয়ানিটা একদম সিম্পল একটা বিরিয়ানি হয়েছে, মানে খুবই ঝটপট একটা মানে রান্না। এই রান্নাটা করতে আমার মনে হয় যে 40 মিনিটের মতন লাগছে। অন্য কিছু জোগাড় জাগাড় করতে সময় লেগেছে, কিন্তু চিকেন বিরিয়ানিটা আজকে রান্না করতে খুব অল্প সময় লাগছে। আমি যখন গরুর মাংসের বিরিয়ানি রান্না করি আমার কিন্তু অনেক বেশি সময় লেগে যায়, কারণ গরু গোস্তটা সিদ্ধ হতেও সময় লাগে। তো এই তো আমি এখানে হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে গোলাপ জলও নেই। তো বললাম না যে ঘরে তেমন কোনো মশলাই ছিল না, হঠাৎ করে ভাবলাম যে শরীরটা যেহেতু খারাপ, বেশি কিছু করতে পারবো না, একটু ঝটপট বিরিয়ানি রান্না করে নেই। আর অসুস্থতার কারণে আপু ভাইয়ারা আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। এমনিতেই আমার চ্যানেলে এত কষ্ট করার পরও আমার আশানুরূপ কোনো ভিউজ হয় না, মানে যতটুকুই হয় আপনারা হচ্ছে টেনে টেনে দেখে চলে যান, টেনে টেনে দেখে যাওয়ার সময় শুধু একটা কমেন্ট করে চলে যান। তো এরকম করবেন না, আমি কিন্তু আপনাদের ভিডিও পুরোটা কন্টিনিউ দেখি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা যারা আমার ভিডিও খুব ভালোবেসে দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সব সময় কমেন্ট করে যাবেন, আমিও চেষ্টা করব আপনাদের ভিডিও দেখার জন্য। আমি সবসময়ই প্রায় সময় দেখার চেষ্টা করি, একটু কয়েকদিন ধরে অসুস্থ থাকায় নিজেও কোনো ভিডিও করতে পারছি না, ভিডিও দিতেও পারছি না, আর অন্য কারো ভিডিও দেখতে পারছি না। তো এই তো পেঁয়াজ, মরিচ, তারপর শসা, লেবু, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। আর এখন হচ্ছে সবাইকে বিরিয়ানি বেড়ে দেওয়ার পর আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। তো এই তো আমার কাছে হচ্ছে এই প্লেটটার মধ্যে বিরিয়ানি খেতে খুব বেশি মানে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। তো এই জন্য প্লেটটার মধ্যে নিয়ে নিছি। আর আজকের বিরিয়ানিটা একদম লাইট, একদম কোনো তেল মানে তেলের পরিমাণ একদমই কম হয়েছিল। তো আমি হচ্ছে নামানোর আগ দিয়ে একটু সামান্য একটু ঘি দিয়েছিলাম। তো একদম আমার কাছে একদম তেলে চিপচিপে বিরিয়ানি খেতে একদম বিরক্ত লাগে, আমি খেতে পারি না। তো এই তো আমাদের হচ্ছে এই দুপুরবেলায় খেয়েছি, আর কেউ রাতের বেলা খায়নি। তো আমরা হচ্ছে এরকম মানে দেখা যায় যে তেলের খাবার একবেলা খেলেই আমাদের হচ্ছে আর খেতে মন চায় না। তো পরের দিন সকালবেলা গরম করে এই বিরিয়ানি খেয়ে নিয়েছি। আবার মানে পরদিনও পর্যন্ত অসুস্থ ছিলাম, তো বিরিয়ানি অনেকটা ছিল, গরম ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম করে হচ্ছে সবাই সকালে খেয়েছি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইরা, আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।